নমস্কার। শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ যোগানন্দ মহারাজের পবিত্র জন্মতিথিতে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি এই অতি সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে। স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখেছিলেন, স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল। যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রীমা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন, তুলাটা পিজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নতুন করিয়া আনা হয়। কিন্তু একটু পরেই মায়ের মনে হইল, এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে, সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে। কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ্ণ হইয়া পড়িল। তাই সংশোধন করিয়া বলিলেন, না বিভূতি, লেপটা নিয়ে গিয়ে কাজ নেই। এ লেপ যোগেন দিয়েছিল, দেখলেই তাকে মনে পড়ে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম পর্বে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের উপদেশ ও লোকব্যবহারে সামঞ্জস্য অনুসন্ধানে উৎসুক ছিলেন। একদা সেই ঔৎসুক্য শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের অলৌকিক সম্পর্কের উপরও ছায়া বিস্তার করেছিল। সেদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রি যাপন করেছিলেন। রাত্রিতে এক সময় তিনি দেখেন শ্রীরামকৃষ্ণের শয্যা শূন্য, ঘরের দরজা খোলা, স্নিগ্ধ জ্যোৎস্নায় চারিদিকে আলোকিত। ঘরের বাইরে বেরিয়ে এসে স্বামী যোগানন্দ কোথাও ঠাকুরকে দেখতে পেলেন না। এত রাত্রে তাহলে তিনি কোথায় গেলেন? স্বামী যোগানন্দের মনে এক দারুণ সন্দেহ উপস্থিত হলো। নিকটেই নহবতে শ্রীমা থাকেন। স্বামী যোগানন্দ ভাবলেন, ঠাকুর কথায় যা বলেন কাজে কি তবে তার বিপরীত করেন? পরের ঘটনা স্বামী যোগানন্দের নিজের ভাষাতেই আমরা স্মরণ করব। তিনি যা নিজের ভাষাতে উল্লেখ করেছেন, ওই চিন্তার উদয় মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানা ভাবের যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম। পরে স্থির করলুম, নিতান্ত কঠোর ও রুচিবিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে। নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নহবতখানার দ্বারদেশ লক্ষ্য করতে থাকলুম। কিছুকাল ওরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি জুতার চটচট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন। আমাকে দেখে বললেন, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তার উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধোবদনে দাঁড়িয়ে রইলুম। ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না। ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার সন্দেহের জবনিকা অপসারিত হলো চিরকালের মতো। আবার ওই একই সময় আর এক অলৌকিক চিত্র দর্শনের ফলে শ্রী শ্রী মায়ের জীবন ও চরিত্রের মহিমার স্বরূপ স্বামী যোগানন্দের দৃষ্টির সম্মুখে সহসা উন্মোচিত হল। সে সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, ঠাকুর যখন পঞ্চবটির দিক হইতে আসিতেছিলেন তখন যোগিনীর দৃষ্টি নহবতের উপর দিকে সহসা আকৃষ্ট হইলে তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাধিস্থা। আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন। সম্ভবত সেই দিন হইতেই যোগিন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিল এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পর সেও জীবন প্রধানত মাতৃ সেবায় নিয়োগ করিয়াছিলেন। পরবর্তীকালে ঘনিষ্ঠজনের কাছে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বামী যোগানন্দের কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে আসত। তিনি বলতেন, ঠাকুরের মায়ের সেই ছবি আমার স্মৃতিতে সবসময় জাগরুক আছে। সেদিন আমি বুঝেছিলাম যে তারা উভয়ই দৈব সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন। মানুষের প্রতি করুণায় তারা নর শরীর গ্রহণ করেছেন। সেদিনের সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে দীর্ঘকাল বাসের সুবাদে শ্রী শ্রী মায়ের সম্পর্কে তার নিজস্ব ধারণা গড়ে উঠেছিল। তিনি বলতেন, শ্রী শ্রী মায়ের উপদেশ এবং শিক্ষা
সবই তার নিজের আধ্যাত্মিক অনুভূতি কেন্দ্রিক, কোনো ব্যক্তি বা গ্রন্থ নির্ভর নয়। বর্তমান যুগের জটিল বস্তুতান্ত্রিক পরিবেশের পরিপ্রেক্ষিতে কিভাবে পবিত্র ও সহজ জীবনযাপন করা সম্ভব, ঠাকুর এবং মা উভয়ই তা পৃথিবীকে দেখিয়ে গেলেন। প্রথম জীবনে অশুভ সন্দেহের বশে যে ভয়ানক অপরাধ তিনি করেছিলেন, তার জন্যে শুধু সে রাত্রিতেই নয়, জীবনে কোনোদিনই তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি। স্বামী শারদানন্দ লিখেছেন, ওই ঘটনার পর গুরুপদে সর্বতোভাবে আত্ম উৎসর্গ করিয়া প্রথমে তাহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এবং তাহার অন্তর্ধানে শ্রী শ্রী মা ঠাকুরানীর সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্মুখ প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।